রাধে রাধে। সর্বপ্রথমে আমার গুরুদেবের চরণের শতকোটি প্রণাম আর সকল ভক্তবৃন্দের চরণের শতকোটি প্রণাম জানিয়ে আজ শ্রীমতী রাধারানী লীলামৃততে গোবর্ধনে সিদ্ধ কৃষ্ণদাস বাবাজির উপর কীভাবে রাধারানী কৃপাদৃষ্টি করেছিলেন তার উপর বিশেষভাবে আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। অধরা লীলামৃত শুনলে পুরোপুরি সম্পূর্ণভাবে রসাস্বাদন থেকে বিরত হয়ে যাবেন। তাই ভিডিওগুলো যখন পাঠাচ্ছি এইসব লীলামৃত আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তবেই শ্রীমতী রাধারানীর উপর বিশেষ কৃপা পাবেন। রাধে রাধে। তো শ্রীমতী রাধারানী কখন কাকে কৃপাদৃষ্টি করেন এবং সবই আমাদের কাছে অভিজ্ঞ, কারণ শ্রীমতী রাধারানীকে করুণাময়ী কৃপাময়ী বলে থাকেন। ওনার নামই হচ্ছে কৃপাময়ী। কেন নাম দিয়েছে? কারণ তার গুণ অগুণ সে তার দিকে কোনো রকম দৃষ্টিকোণ দেয় না। হাজারো তার পাপ করেছে, কিন্তু যখন তাকে ডাকা হয়, রাধে রাধে করে নাম জপা হয়, রাধারানীর চিন্তান যে ভক্ত করে থাকেন তার উপর শ্রীমতী রাধারানী কৃপাদৃষ্টির দ্বিধা প্রকাশ করে না, যেমন এই কৃষ্ণদাস বাবাজির উপর করেছেন। ওনার বাড়ি ছিলেন উৎকল দেশ, উড়িষ্যা জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তার মাতা পিতা যখন তার বয়স ছিল 10-12 বছর, তখন তার পিতা মারা যায় এবং তার মাতা পিতার দাহতে অর্থাৎ অগ্নিতে উনি তার স্বামীকে নিয়ে কোলেতে বসে সতী ধারণ করেছিলেন। তখনকার যুগে প্রথা ছিল যে সতীত্ব, কোনো স্বামী মারা গেলে পত্নী সতীত্ব হওয়ার জন্য অগ্নিতে প্রবেশ করে থাকেন। এবং তাদের মধ্যে একটা বিশেষ জানকারি আছে, জানেন, যারা সব ভক্ত এবং যারা তার স্বামীকে শুধুমাত্রই পতি হিসাবে জানে, তাদের আর অন্য কোনো পতিকে মানসিকভাবেই হোক কিংবা বাহ্যিকভাবেই হোক কোনো রকমভাবে তার উপর দৃষ্টিকোণ কিংবা চিন্তন না করলে অগ্নি তাকে মৃত্যুর জন্য যে কষ্টদায়ক হয় সেটা সহজ সরল হয়ে যায়। এবং তার পিতা এবং মাতা যখন তার কৃষ্ণদাস বাবাজি 3 ভাই ছিলেন, তার মধ্যে ছোট ভাই ছিলেন এই কৃষ্ণদাস বাবাজি। তো ওনাকে ওনার মাতা আশীর্বাদ করেন যে বৃন্দাবনেতে রাধাকৃষ্ণের লীলামৃত এবং বাবাজি হয়ে থেকে যেন সাধন ভজনা করে রাধাকৃষ্ণকে দর্শন প্রাপ্তি হয়, এই আশীর্বাদ করেছিলেন বলে সতীর মধ্যে অর্থাৎ পতির মধ্যে তার একাগ্রচিত্ত হয়ে সে তার ধামে চলে গেলেন, পতির ধামেতে। তখন কৃষ্ণদাস বাবাজি কি করলেন, 2 ভাইকে তো গৃহস্থ করার জন্য, পালন করার জন্য বললেন, এবং ছোট যে বটু কৃষ্ণদাসকে কি করলেন, বৃন্দাবনে যেতে বললেন। সেই সময় করে যখন কৃষ্ণদাস আমাদের মানসী গঙ্গার কাছে, সেই মানসী গঙ্গার গোবর্ধনের কাছে সেখানে নিবাস করেছিলেন, থাকতেন এবং 2 বছর ধরে সেখানে সাধন ভজনা করতেন। এবং তার জন্মগতই হচ্ছে নরোত্তম দাস ঠাকুরের পরম্পরা থেকে উনি এসেছেন, যেটা নিত্যানন্দর অবতার স্বরূপ নরোত্তম দাস ঠাকুর। তো এক হচ্ছে নিত্য সিদ্ধ ভক্ত আর এক হচ্ছে সাধন সিদ্ধ ভক্ত। নিত্য সিদ্ধ যেমন হরিদাস ঠাকুর যে এসেছিলেন
বাকে বিহারীকে প্রকট করেছেন ললিতা সখীর অবতার হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তো এরা হচ্ছে নিত্য সিদ্ধ। সাধন সিদ্ধ হচ্ছে আমরা, আপনারা, এরকম এমনকি যারা সব পরিকর হয়ে এসছে, আমি তো বিশেষ জানি না, তারা হচ্ছে নিত্য সিদ্ধ। তাই সাধন সিদ্ধ মানে আমরা সাধনা করে ভগবৎ প্রাপ্তি হওয়ার প্রয়ত্ন করছি। না জানি কোন কৃপানিধি আমাদের উপর কি কৃপা করবে আমরা জানি না, তবে আমাদের ভক্তি মার্গ অগ্রসর হওয়ার জন্য দ্রুতভাবে অগ্রসর হতে হবে, কারণ সময় অতি অল্প। মানুষের জনম মৃত্যু কখন আসবে কেউ জানে না। তাই সে মৃত্যুটাকে সার্থক করার জন্য সময় অল্প, কাজ বেশি। কেননা আমাদের এখনো পর্যন্ত শ্রীমতী রাধারানী দর্শন দেননি, সেই জন্য আমাদেরকে আরও মেহনত করতে হবে। ঠিক আছে, রাধে রাধে বেশি করে জপ করতে হবে, শাঁসো পেয়ে সর্বদাই তার সঙ্গে যেখানেই যাই শ্রীমতী রাধারানীকে নিয়ে যেতে হবে। যখনই তো আমরা খাবো শ্রীমতী রাধারানীকে দিয়ে তারপর মহাপ্রসাদ হিসাবে খাবো। সর্বদাই উঠিতে বসিতে খাইতে শুইতে যথা তথা নাম লেয়, বেদ শাস্ত্র নিয়ম নাই সর্বশাস্ত্রে কয়। রাধে 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 করে সবসময় উঠতে রাধে, বসতে রাধে, খাতে রাধে, শোতে রাধে, সবসময় রাধে রাধে নাম জপ করতে হবে। তো তখন এই কৃষ্ণদাস বাবাজি গোবর্ধনের কাছে ছিলেন। সেই সময় করে মুসলিমদের অত্যাচারেতে রূপ গোস্বামীর দ্বারা প্রকট বিগ্রহ ছিলেন গোবিন্দদেব, এবং গোবিন্দদেব তখন শ্লেচ্ছদের আক্রমণে তখন কি করলেন, করলিতে জয়পুরে সেখানে নিবাস করলেন, এবং সেখানে নিবাস করেছিলেন বলে চিন্তা করলেন সেই স্থানেতেই দিব্য প্রকট রূপ গোস্বামীর যে আমাদের গোবিন্দদেব, তার সান্নিধ্যে যাওয়াই ভালো। যদ্যপি সকল বিগ্রহের মধ্যে ভগবান কৃষ্ণ থাকেন, রাধা কৃষ্ণ থাকেন, তথাপি প্রকট বিগ্রহের মধ্যে বিশেষভাবে নিবাস্ত করে থাকেন। তো যখন সেই স্থানে গেলেন সেখানে বললেন যে আমার খাওয়া দাওয়া এবং থাকা কর্ম সবকিছুই আমি এই গোবিন্দদেবের মন্দিরে অর্থাৎ জয়পুরে করলি মন্দিরে আমি থাকব। তার জন্য মন্দিরে বাসন সবকিছু ধোয়া এবং সবকিছু মন্দিরে মার্জন করা, মন্দিরে পরিষ্কার করা সবকিছুই করব, সেবায়ত করব, এই জন্য অনুরোধ করলো। এবং তারা ভক্তরাজরা তাকে থাকতে দিলেন এবং একটা গৃহ দিয়ে দিলেন। এখন কৃষ্ণদাস বাবাজি শ্রীমতী রাধারানীর একটাই চিন্তা যে রাধারানীর কিভাবে দর্শন প্রাপ্তি হব। তখন গোবিন্দদেবকে পূজা অর্চনা করতেন, ভোগ লাগিয়ে প্রসাদ খেতেন, কিন্তু তার মনের মধ্যে যখন তার বয়স 25-26 বছর হয়ে যায় তখন তাকে তো তার মাতা বিরক্ত হওয়ার, বাবাজি হওয়ার উপদেশ দিয়েছিলেন। তার মনের মধ্যে তখন কাম বাসনা জেগে ওঠে। তো সেই সময় করে সে চিন্তা করলেন আমার এখন এই কাম বাসনা কেন উত্তেজিত করছে, আমার কি প্রসাদে, আমি তো ভগবানের প্রসাদ খাচ্ছি, প্রসাদের যে খাওয়ার পরিণাম স্বরূপও আমার এরকম হচ্ছে, কিংবা গোবিন্দদেবের মন্দিরেতে অনেক সব ভক্তরা আসছে, তাদের দর্শন প্রাপ্তিতে আমার মনোভাব এরকম হচ্ছে, কিংবা আমার বয়সের জন্য আমার মনোভাব এরকম উদ্বিগ্ন হচ্ছে, কিংবা কখনো বাবা স্বপ্নে দুশ্চিন্তা মনোগ্রস্ত হচ্ছে। তো এইসব জিনিসগুলো হওয়ার কারণে কয়েকটা পণ্ডিতকে জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু সেই পণ্ডিতরা সেই সব প্রশ্নের উত্তর দিতে অসমর্থ হয়ে গিয়েছিলেন। কেননা তারা যারা এই সময় করে যে রোগের ঔষধ একমাত্র যদি ভগবৎ প্রাপ্তি মহাপুরুষের কাছ থেকে মনের কথা বলে সেই প্রশ্নের উত্তর একমাত্র তারাই দিতে পারবে, ভববন্ধন থেকে যারা মুক্ত হয়ে রয়ে আছে। আর এইসব যারা সাধারণ মানুষ, যারা সাধারণ ভক্ত, তারা কি ভগবানকে দর্শন প্রাপ্তের লালায়িত
আর তার ভব রোগ থেকে উদ্ধার কি করে করবে? তারা সাধারণভাবেই কথা বলবে, কিন্তু তার মনের হৃদয়ে ছুঁইল না। তখন কি করলেন, এক বৃন্দাবন থেকে এক বাবাজি এসে তাকে সম্পূর্ণভাবে বললেন যে আমাদের এক সিদ্ধ বাবা যেখানে বৃন্দাবনেতে আমাদের জয় কৃষ্ণদাস বাবাজি বলে এক সিদ্ধ বাবা রয়ে আছেন। আমাদের বৃন্দাবনে 4 সিদ্ধ বাবা ছিলেন। এই জয় কৃষ্ণদাস বাবাজি ছিলেন প্রথম সিদ্ধ বাবা, আর দ্বিতীয় হচ্ছে আমাদের গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি। তো জয় কৃষ্ণদাস বাবাজির কাছে যখন গেলেন, সেখানে বললেন, তোমার প্রশ্ন আমি বুঝতে পেরেছি, তুমি বলো কোনো হারাভারা গাছ যদি তাকে কাটা হয় তো তাকে এবং জলেতে ফেলে দেয়া হলে এবং সেই জল থেকে যখন আগুনে দেয়া হবে, সেই আগুন পরিপূর্ণভাবে তাকে ছুঁতে পারবে, জ্বালাতে পারবে কি? বলছেন না। বলছে ঠিক তেমনভাবেই আমাদের এই পূর্বজন্মে বহু কাম বাসনা ভোগ বিলাস জনম জনম সব ভোগিছি। আমরা এই জন্মেই যদি দর্শন করতে চাই, তাহলে কি করে আমরা দর্শনের জন্য লালায়িত হলেও সেই ভোগ বিলাসী কাম বাসনা কি করে আমাদের ছুটকারা হবে? এর জন্য আমাদেরকে প্রচুর মেহনত করতে হবে, তবেই ইন্দ্রিয় আমাদেরকে শান্ত করা যাবে। একমাত্র তখন কৃষ্ণদাস বাবাজি তার চরণে পড়ে বললেন যে আমাকে শিক্ষাগুরু আপনাকে ধারণ করে আমাকে উপদেশ দিন, আমি কি করলে আমার এই ভববন্ধন থেকে মুক্ত হয়ে রাধারানী দর্শন প্রাপ্তি হব। একটাই লক্ষ্য, এরকম হওয়া ভালো সম্পূর্ণভাবে। তখন রাধারানীর নাম জপ করতে বললেন। আর কি করতে বললেন? একটা আসনের উপর বসে সবসময় সাধন ভজন করতে বললেন। আর যে জয়দেব এই গোবিন্দদেবের যে প্রসাদ খাচ্ছেন, তখন প্রসাদের ব্যাপার নিয়ে বললেন, আমরা মনেও আদৌ ভেবেছি কি সেই প্রসাদ গোবিন্দ খাচ্ছে, গ্রহণ করছেন, এবং সেই গ্রহণ করা জিনিস কোথাও একটু কম হয়ে গেছে, সেটার প্রতি আকুলতা। সত্যি প্রকৃতপক্ষে প্রসাদ যেমন আমরা খাই সেরকম গোবিন্দ গ্রহণ করছেন, এরকম চিন্তাধারা করেছি কি? কিংবা আমরা প্রসাদ কখনো বা দেখা গেল রন্ধন করার পরে কখনো আর নমক নেই, তো তখন গোবিন্দ আমাদের গ্রহণ করেছেন, তাহলে আমরা গ্রহণ করতে কিভাবে অসমর্থ হলো? তখন নমক দিলাম, ওটা আমাদের নিজের খুশির জন্য। তাহলে মহাপ্রসাদের ভাবনাটা কি হয়ে গেল? নিজের প্রসন্নতা হয়ে গেল। কিংবা কখনো আমাদের নিজের ইচ্ছাকৃতভাবে কখনো বা রন্ধন করা হয়, গোবিন্দের ইচ্ছা কখনো ভাবনাটা নিয়ে আমাদের রন্ধন করা হয় না। শাক তরকারি সবজি সব কিছুই গোবিন্দকে অর্পণ করে দেয়া হয়, তো তার খুশির মতো কি কি করলে খুশি হবে সেরকম মনোভাব তার। এইরকম মনোভাব থাকলে গোবিন্দের তাহলে প্রসাদের উপর মাহাত্ম্য কি রইল? সেই জন্য ভক্তপদ ধলি ভক্তপদ জল ভক্ত ভক্তি শেষ মোহাই 3 বল। চৈতন্য চৈতামিতে বলেছেন, যে কোনো ভক্তের যদি ভক্তি করতে চান তাহলে 3টে জিনিস অবশ্যই মনে রাখবেন। ভক্তপদ ধুলি, ভক্তের চরণ ধুলি, আর ভক্তপদ জল, ভক্তের চরণামৃত জল কিংবা গোবিন্দের, আর ভগবত ভক্তির যে অধরামৃত কথামৃত, যারা ভগবানকে দর্শন প্রাপ্তি, তাদের মুখান্বিত বাণী শুনে চললে তবেই আমরা প্রেম রাধারানীর প্রতি অগ্রসর দ্রুতভাবে হবে। তো তখন এই কথা বলার পরে তখন কৃষ্ণদাস বাবাজি শোনায় আমাদের মানসী গঙ্গা, বৃন্দাবনে মানসী গঙ্গা সামনে যে নন্দ ভবনের কাছে, সেখানে 2 বন নামক স্থানেতে একটা আসনের উপর সেখানে সে রাধা রাধা নাম জপ করতে লাগলেন।
কিন্তু এখন দেখুন, জব করা মাত্র উনি কি করলেন, মথুরাতে গিয়ে কিছু ভিক্ষা করে আটা নিয়ে এসে সে কি করলেন, সেই আটার মধ্যে কিছু নিম পাতা মিশিয়ে তাকে পাকিয়ে সেই একই জিনিস খেতে লাগলেন। কতদিন ধরে? 3 বছর ধরে একই জিনিস। আটা নিয়ে এসলো, নিম পাতা নিয়ে এসে তার সঙ্গে মিশ্রণ করে তার সঙ্গে মিশিয়ে দিয়ে কখনো বা ওইটা কাঁচা অবস্থাতেই ওটা খেত। আর আমরা আর যমুনার জল খেয়েই, পাশে পাতকুয়া ছিল, পাতকুয়ার জল খেয়েই সেখানে সর্বদাই সে সবসময় আহারের জন্য যতটুকু প্রয়োজন করে রাধারানীর নাম জপ করতে লাগলেন। আর আমাদের তো একদম মন্ডা মিঠাই না হলে তো রুচি হবে না। যাই হোক, রাধে রাধে। তো যখন ভগবানের পথে চলবেন, দেখবেন কত বাধা, কত বিপত্তি আরো যেন ঠাস ঠাস করে আসে ভক্তের মধ্যে। সত্যিই আসে। কেন আসে জানেন? বাজারে কলসি কিনতে গেলে সেই কলসিটা বাজিয়ে দেখে নেয় যে এখানে ফুটো ফাটা আছে নাকি, জল তো পড়ে যাবে। তো সেই রকমই গোবিন্দ কাছে আমরা যদি যেতে চাই, পূর্বজন্মের পাপ ভস্মীভূত করার জন্য কিছু কর্ম বাকি তো নেই, সেই বাকি কর্মের ফল স্বরূপ আমাদেরই কর্মের ফল আমাদেরকে আবার প্রদান করে থাকেন, যাতে এই জন্মে সেসব কর্ম ভুগিয়ে গোলক বৃন্দাবনে সম্পূর্ণভাবে তার জনম জনমতর যেন সখী হিসাবে সেবায়ত করতে পারি। যাই হোক, কৃষ্ণদাস বাবাজি সেই সময় দেখা গেল ধীরে ধীরে চোখ সে দর্শন করতে অসমর্থ হলেন, সে দেখতে পেলেন, এবং ধীরে ধীরে তার চোখ পুরো বন্ধই হয়ে গেল। এবং তখন চিন্তা করলেন, আমি আর কি করে ভিক্ষা করতে যাব। তখন পাশে পাতকুয়া ছিল, সেখানে বসে বসে গিয়ে পাতকুয়া থেকে জল নিয়ে এসে সবুজ ঘাস কেটে ছিঁড়ে ওই নিয়েই আহার করতেন। কিন্তু ধীরে ধীরে দেখা গেল তার রোগগ্রস্ত হলো আবার। কারণ নিম পাতা দিয়ে আটা দিয়ে যদি সে আগেতে যে খেত, শরীরের পুষ্টর জায়গায় শরীর আরও যে কোনো জিনিস, একটা জিনিস সর্বদাই খেলে দেখবেন যেটা ভালো হতো সেটা আবার খারাপ পথে চলবে। প্রতিদিন যদি লুচি খান, দেখবেন লুচি খেতে 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 আপনার আবার কোলেস্টেরল সব কিছু আরো বেড়ে যাবে, এসব তো স্বাভাবিক। তো যাই হোক, রোগগ্রস্ত হলেন। তখন চিন্তা করলেন যে আমি রাধারানীর নাম জপ করবে, আর তো আর জলও খেতে পাচ্ছি না, আর ঘাসও খেতে পাচ্ছি না, তাহলে আমি এইভাবেই রাধারানীর নাম জপ করে যাব, রাধারানীর যা বাকিটা ইচ্ছা। তখন 3 দিন অভুক্ত ছিলেন। তখন এদিকে রাধারানী চিন্তা করলেন যে এবার বাবাজির উপর কৃপা করার সময় এসছে। বলছে, আরে ললিতে, শোন, আমি ধামে যতদিন পর্যন্ত বিরাজিত হয়ে থাকবো, এই ভাবনা নিয়ে যদি কেউ থাকে, তার কখনো কিন্তু আহারের জন্য কষ্ট যেন না হয়। তা তুই 3 দিন ধরে আমার দাঁড়েতে বসে আছে এক ভক্ত, তা তুই তাকে আহার দিসনিস কেন? যা। তখন ললিতা সখী বলছে, প্রিয়াজু, রাধে রাধে, আমি এই কারণেই যাইনি, আপনার দেখছি কৃপা দৃষ্টি কতদিন পর্যন্ত থাকে। এই কথা বলার পরে বলছে যে আমি যদি নিজে যেতাম, কিন্তু সেই এত মাহাতো থাকতো না রাধাজু। তো রাধা রানী তাকে পাঠিয়ে তখন বাবাজির কাছে এসে থালি নিয়ে এসে বলছে, বাবা, ও বাবা, এই নিন এই প্রসাদ। মাধুকরীর জন্য তো আপনি যেতেন, এখন আর মানে মাধুকরীর জন্য যখন, অর্থাৎ ভিক্ষার জন্য আপনি যেতেন, সেই ভিক্ষা তো আর করতে যাচ্ছেন না। তাই আমার মাতা একটা ভগবানকে প্রসাদ দিয়ে, সেই প্রসাদ উৎসব হয়েছে, সেই প্রসাদ নিয়ে এসেছি, এই নিন বাবা। তখন বলছে, আমি তো হাতে ধুলোয় পরিপূর্ণ, কিভাবে খাবো, আর চোখে দেখতেও পায় না। বলছে, তাহলে বাবা আমি খাইয়ে দিই? বলছে, তাই দাও। তো তখন প্রসাদ
সুগন্ধতে তার শরীরে রোমাঞ্চ এসে যায়, এবং যখন সে প্রসাদ খাওয়ায় তখন সারা অঙ্গেতে মানে তার আর বুঝতে দেরি হলো না। একই তো সাধনার পথে তো একটা মনের মধ্যে একটা ভাবনা উত্তেজনা, রাধারানীর নামেতে অষ্টসাত্ত্বিক ভাবের উদ্বেগ আসে, সকলের আসে প্রকৃতভাবে যদি রাধারানীর নাম জপ করে থাকেন। তো তখন এবং প্রসাদ খাওয়ানোর পরে, জল খাওয়ানোর পরে, হাত মুখ ধোয়ার পরে তখন বলছে, বাবা আমার মাতা প্রতিদিন অঞ্জন তৈরি করতেন ঔষধির দ্বারায়, সেই অঞ্জন নিয়ে এসছি। অঞ্জন মানে কাজল, কাজল যেটা, তা আপনাদেরকে কাজল কথাই বলি, ব্রজবাসীর কথা বললে বুঝতে পারবে না। সেই কাজল তৈরি করেন জড়িবুটি দিয়ে, সেই কাজল যদি চোখের মধ্যে লেপন করি তাহলে চোখ কিন্তু যদি দেখতে না পায় তার দৃষ্টি এসে যাবে, আর কেউ যদি অন্ধ হয়ে যায় সেও দৃষ্টি পেয়ে যাবে। তো বলছে হ্যাঁ তাহলে লাগাও দেখি। তেমনি না ডান দিকেরটা লাগালো, লাগানো মাত্রই বাঁ দিকে স্পর্শ করতেই যখন তার মানে চোখটা খুললো, খোলা মাত্রই দেখা গেল ললিতা সখী আর ওই যে এসেছিল সখী হিসাবে তখন আর দেখতে পেলেন না। তখন দৃষ্টিকোণ তাকাতে তার যে অধরামৃত যে প্রসাদ গ্রহণ করেছেন ললিতা সখী কৃপা দৃষ্টিতে, তখন তাদের আর বুঝতে দেরি হলো না। আমাকে কৃপা করলে, কৃপা করার পরেও পরিপূর্ণভাবে সম্পূর্ণ কৃপা কেন হলো না, এই কথা বলা মাত্রই রাধারানী কি করলেন, তার নামেতে আকুল আরো বেড়ে গেল। তখন কি করলেন, মানসী গঙ্গার কাছে গিয়ে শ্রীমতী রাধারানীর জন্য আকুলতা হতে হতে তখন শ্রীমতী রাধারানীর চিন্তা করলেন যে আমি কে দর্শন যখন দৃষ্টি দিলেন, দৃষ্টি দেওয়া তো আমাদের কোনো ব্যাপার নয়, কারণ আমি এইরকম দৃষ্টি নিয়ে আমি কি করব, যে দৃষ্টিতে আমি শ্রীমতী রাধারানীকে দর্শন পেলাম না। এরকম প্রসাদ গ্রহণ করে আমি রাধারানীর উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করে আমি কি করব যদি শ্রীমতী রাধারানী আমাকে দর্শন না দেয়। তো এই বলে প্রচুর ক্রন্দন করছে, ক্রন্দন করতে করতে তখন 3 দিন আবার সে চিন্তা করলেন আমি হয় প্রাণ ত্যাগ করবো, নচেত ভগবানের নামেতে ডুবে থাকবো। এবং সে ডুবে 7 দিন পর্যন্ত, মানে 7 দিন পর্যন্ত সে ধরাশায়ী হয়ে রাধারানীর নামে এই করতেন। যখন জাগ্রত অবস্থায় হারা দে হারা দে বলে কখনো বা সে গাছকে আলিঙ্গন করতেন, কখনো বা কোনো বৃক্ষলতাকে রাধে রাধে নাম জপ করতেন, যেন রাধারানীর চরণ দর্শন করছেন। তো একদিন কি হলো, সে রাধারানী, শ্রীমতী রাধারানী দিব্য রূপ ছটা নিয়ে তখন বাবাকে দর্শন দিলেন। দর্শন দেওয়া মাত্রই তখন বললেন, বাবা কিন্তু দর্শন যে দিলেন তার দিব্য রূপের ছটার মধ্যে শুধু চরণ দর্শনই পেয়েছিলেন, তার নুপুরের দর্শন পেয়েছিলেন। তখন বাবাকে আদেশ দিলেন, বাবা তুমি মানসী গঙ্গার কাছে যাও, গোবর্ধনের পাশে মানসী গঙ্গা রয়েছে, সেখানে আমি গিয়েছিলাম বৃন্দাবনেতে, সেখানে দর্শন করেছি। তো কৃষ্ণদাস বাবাজিকে দর্শন দিয়ে তারপরে বাবাজিকে আদেশ দিলেন যে কিছু গ্রন্থ ভক্তদের মানে কৃষ্ণ রাধারানীর কৃপা, রাধারানীর লীলামৃত সব তুলে ধরতে বললেন গ্রন্থের মধ্যে, আর রাধারানীর নাম প্রচার করতে বললেন। আর কি বললেন, গোবর্ধনে মানসী গঙ্গার কাছে সেখানে নিবাস করে নাম জপ করতে বললেন। এই আদেশ দিয়ে তারপরে সে নিমেষ হয়ে গেল, অর্থাৎ সে বৃন্দাবনে আমাদের রাধারানী চলে গেলেন বর্ষানা ধামে। এদিকে বাবা কি করলেন, তার কথা মতো মানসী গঙ্গার কাছে গোবর্ধনের পাশে আমাদের কৃষ্ণদাস বাবাজি রইলেন। এবার কৃষ্ণদাস বাবাজি সেখানে থাকার পরে তখন একদিন চিন্তা করলেন, তার অধ্যয়ন করতে করতে খুবই তার মনোভাবে, কোনো অধ্যয়ন করতে গেলে, সংস্কৃত অধ্যয়ন করতে গেলে তার জানকারি হওয়া দরকার। তো সেই সময় রাধাগণ্ডেতে এক বাবাজি মানে খুব সংস্কৃত শ্লোকের উপর ব্যাখ্যা করতেন, তো তাকে নিয়ে এসে তার অধ্যয়ন করতে বললেন। কিন্তু অধ্যয়ন করতে করতে দেখা গেল তার সাধনায় ব্যাঘাত ঘটল। তখন চিন্তা করলেন, না এ আর হবে না, আমি সাধনা করতে গেলে ভাবছি আমার যে সংস্কৃতে যে ব্যাখ্যা করব, তখনকার সংস্কৃতে তো যে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, জীব গোস্বামী যেসব লিখিত ছিল সব সংস্কৃত ভাষায়।
তো আমি কিভাবে এইভাবে সাধনার এতে ব্যাঘাত ঘটছে, সাধনা করতে যাচ্ছি আবার বিদ্যার উপর ব্যাঘাত ঘটছে, এই ভাবনা ভেবে চিন্তা করলেন আমি আর কিছু মানসিক গঙ্গার মধ্যেই প্রাণ ত্যাগ করব। দেখুন, ভক্তের মধ্যে এইসব জিনিস থাকা উচিত নয়, এটাতে আপনাকে বলবো। তখন একদিন চিন্তা করলেন, সে প্রাতকালে যখন তার প্রাণ ত্যাগ করার হলো, ভোরবেলা, তখন সনাতন গোস্বামী আর ললিতা সখী খটখটাতে লাগলো, বাবা বাবা দরজা খোলো, দরজা খোলো। দরজা খুলতেই তখন দেখলো সনাতন গোস্বামী আর ললিতা সখী। তখন চরণে পড়ে, কখনো সনাতন গোস্বামী চরণে পড়ছে, ললিতা সখীর চরণে পড়ছে। তখন বাবাজি বলছে আমি কত অধম। তখন সনাতন গোস্বামী বলছে রুটি সব কিছু খাওয়া দাওয়া সব প্রসাদ ভিক্ষা সব পাচ্ছেন তো? বলছে হ্যাঁ। বলছে তাহলে মৃত্যুর জন্য কেন এত উদ্যত? এই শরীর দেহ মন প্রাণ তো রাধারানীকে তো দিয়ে দিয়েছ, তাহলে দিয়ে দেয়া জিনিস কখনো আবার নিজের অধিকার থাকে নাকি? তাহলে তুমি মরতে যাচ্ছিলে কেন? ভুল হয়ে গেছে। তখন সনাতন গোস্বামী আমাদের ললিতা সখী আশীর্বাদ দিলেন। তখন আমাদের ভক্তর চরিত্রাবলী, রাধারানীর লীলামৃত সবকিছু প্রকাশিত করলেন। তার কাছে একটা শিষ্য ছিলেন, সেই শিষ্য দেখুন, সিদ্ধ যারা সব ভগবান প্রাপ্তি মহাপুরুষের কাছে যদি কোনো ভক্ত মানে গুরু হিসাবে মানে, অটোমেটিক সেই গুরুদেবের কর্ম থাকে তাকে ভগবত প্রাপ্তি করানো। সেই ভক্ত কি করলেন, তাকে তো রাধারানীর দর্শন, চরণ দর্শন পেলেন এবং ললিতা সখী সনাতন গোস্বামীর দর্শন পেলেন। দেখুন, সেই সিদ্ধ বাবার কাছে যখন এক ভক্ত তার কাছে শিষ্যত্ব গ্রহণ করলেন, সেই শিষ্য কর্ণের মধ্যে রাধে রাধে নাম জপ করার আদেশ দিলেন। কিন্তু সেই রাধে রাধে নাম জপ করতে করতে যখন জপ করলেন, তখন বললেন কখনো, এটা অবশ্যই ধ্যান রাখবেন, শ্রীমতী রাধারানী কখনো চোখের পলক ফেলছে, কখনো বা সিংহাসনে বসে এক দৃষ্টিকোণেতে আপনার দিকে তাকাচ্ছে। তো এইরকমভাবে যেমন আমরা কথা বলছি সেরকমভাবে কথা বলছে। তো কখনো চরণের দর্শন, কখনো বা সিঙ্গার দর্শন করার জন্য তাকে আদেশ দিলেন। যখন কৃষ্ণদাস বাবাজি তাকে সিঙ্গারের আদেশ দিলেন, তখন সে শুনে রাধে রাধে নাম জপ করতে করতে সে সিঙ্গার করতে লাগলেন। কিন্তু তিনি সর্বদাই চরণের দর্শন করতেন, চরণের চিন্তন করতে করতে রাধে রাধে নাম জপ করতেন। যখন হাতের মধ্যে চুড়ি পরাতে যেতেন, সেই চুড়ি কিন্তু পরাতে পারতেন না। সে কোমল হাতের স্পর্শতে যদি সেই চুড়ি তো কঠোর কাঁচের, তাই কোমল হস্তের মধ্যে কিভাবে আমি প্রবেশ করাবো, এই বলে গত 3-4 দিন ধরে মানে খুব ক্রন্দন করছে। তখন বাবার কাছে এসে তখন খুব ক্রন্দন করতে করতে বলছে, বাবা আপনার কথা আমি রাখতে পারলাম না, আমি রাখতে পারছি না। আমি যতবার ধ্যান করতে যাচ্ছি, যতবার চিন্তা করছি, সেই আমার চিন্তন খালি সে হস্তের মধ্যেই রয়ে আছে। তো তখন আমার চরণের চিন্তা আর হচ্ছে না। চরণের চিন্তন করছি, কিন্তু হস্তের মধ্যে সেই যখন কঙ্গন আমি তাকে দিতে চাইছি, কিন্তু দিতে পারছি না। তো আপনার আদেশ ছিল পুরো সরসিঙ্গারভাবে তাকে সিঙ্গার করানো, কিন্তু আমি সিঙ্গার করতে পারছি না। তখন কৃষ্ণদাস বাবাজি তাকে আলিঙ্গন করে বলল, আরে বোকা, আমাদের রাধারানীর যে সরসিঙ্গার করার কথা বলেছি, কিন্তু তুই তো আরো ধন্য রে আমার তুলনায়। বলছে বাবা কেন, আমাকে এইভাবে বলবেন না। তখন বলছে জানিস, এক মন কখনো বা সিঙ্গারের মধ্যে, কখনো বা বেনির মধ্যে, কখনো মুখমণ্ডলের মধ্যে, কখনো হস্তের মধ্যে, কখনো বা তার গলার কণ্ঠির মধ্যে। আমাদের মন সারা জায়গায় চিন্তা করা ভালো না মন এক জায়গায় একাগ্রতা হয়ে একটা জায়গায় যাওয়া ভালো? তখন এই কথা বলা মাত্রই তখন বলছে, তুই তো ধন্য, তুই সর্বদাই তোর মনটা রাধারানীর চরণের চিন্তা করছিস। আমি তোকে সরসিঙ্গারের জন্য চিন্তা করছি। তোর তো মন তো একাগ্রতভাবে একদিকেই নিষ্ঠ হয়ে রয়েছে, তাই তুই আমার তুলনায় অতি কৃপাদৃষ্টি রাধারানী অবশ্যই পাবি। তো রাধারানীর পরে চরণের যে
চিন্তন করত, নূপুর পরানো, আলতা দেয়া, সেই তার শিষ্যের উপরও শ্রীমতী রাধারানী আমাদের কৃষ্ণদাস বাবাজির কথা মতো তাকে কৃপা দৃষ্টি দিয়েছিলেন। এইভাবে কৃষ্ণদাস বাবাজিকে রাধারানী কতভাবে কৃপা করেছেন। তাই আপনাদেরকেও বলছি, আপনারা আমাকে জানাতে হবে না, আমি সিদ্ধ মহাপুরুষদের কাছ থেকে যতটুকু জানি এবং যারা ভগবত প্রাপ্তি মহাপুরুষ তাদের দর্শন প্রাপ্তি করেছি তো বৃন্দাবনে গিয়ে, তাদের কথা মতো মানে আপনাদেরকে তুলে ধরছি, অ্যাকচুয়ালি কপিরাইট করে। আপনি শাঁসো পেয়ে রাধে রাধে নাম জপ করেই দেখুন, 2 মাস করে দেখুন, তারপর অটোমেটিক দেখবেন রূপের চিন্তা আসবে। সেই রূপের চিন্তা রাধারানীর চরণের চিন্তন করবে। আপনার যেমন যেটা যার চিন্তন আসে, আপনার মন যেভাবে চায়, রাধারানীর চরণের চিন্তন করতে করতে কখনো বা তার হস্তকমলের মধ্যে, কখনো বা কণ্ঠীর মধ্যে, আপনার যেটা রুচি, রাধাকৃষ্ণকে যুগল রূপে তাকে নৌকো বিহার করাবেন, মাঝি হয়ে যাবেন। কখনো বা আপনি বন বিহার করাবেন সখী হয়ে, কখনো বা নিত্য নতুন ফুল নিয়ে ফুল মাল্য তৈরি করে রাধারানী কৃষ্ণকে দেবেন। এমনকি শ্রীমতী রাধারানীর সর্বদাই রাধে রাধে নাম মালার মধ্যে জপ করবেন। সেই জপ করতে করতে শ্রীমতী রাধারানী যে রূপটার মধ্যে আপনার মনটা ঠিক লাগে, আমি তো শ্রীমতী রাধারানীর চরণের চিন্তন করি, তো সেই রাধারানীর চরণের চিন্তন করতে করতে রাধে রাধে নাম জপ করবেন। কিন্তু ভাববেন না যে আমি এত মালা করেছি, 50 মালা করেছি, 40 মালা করেছি, এই যে আমি করেছি এই ভাবনাটা যেন থাকে না। মালাটা একটা মাধ্যম একটা, কিন্তু যদ্যাপি আমাদের মনটা নিবিষ্ট করার জন্য মালার মধ্যে রাধে রাধে নাম জপ করবেন। আর সর্বদাই সেই নাম জপের সাথে সাথে আকুলতা থাকা চাই, যেন আকুলতা। এই ডাকছি বলে রাধারানী রোগ হয়েছে ভালো করে দিন, আমার ছেলে আমার মেয়ে ভালো হয়ে যাক, এই হয়ে যাক, প্রারব্ধ কর্ম কাটিয়ে কি করবেন সেটা হবার হবে। আপনার একটাই লক্ষ্য থাকবে রাধারানীর দর্শন প্রাপ্তি, এ জন্মেই পাবো। আর করি দেখুন না, এই জন্মেই পেলে আপনার একটা জন্ম গোবিন্দকে দিন না, কত জন্ম কেটে গেল, 84 লাখ জন্ম। আমাদের জলজ নব লক্ষানি স্থাবর লক্ষ বিংশতি কুময় রুদ্র সংখ্যক 10 লক্ষণ পক্ষিনাম 30 লক্ষণ পশুবা 4 লক্ষণ হচ্ছে মানবা, টোটাল মিলে হচ্ছে 84 লাখ জন্ম পেয়ে 84 লাখ, একটা দুটো নয়, 1 লাখ 2 লাখ নয়, 84 লাখ জন্ম পেয়ে মানব জন্ম পেয়েছি। সেই মানব জন্মটা পেয়েছি যে, কত মানব জন্ম পেয়েও একটা জন্ম খালি একটু কষ্ট করুন, কষ্ট নয়, এটা হচ্ছে আমাদের জীবনের সাধনা। এই জন্যই আমরা মানব জন্মটা পেয়েছি। অন্য পশু পক্ষীরা কি ভগবানের নাম নিতে পারবে? ওদের বুদ্ধি নেই। আমাদের আরে এই সময়টা যে পেয়েছেন, এই সময়টা অতি দুর্লভ আর কি, এটা সদ উপয়োগ করুন। এই ইন্টারনেটের দ্বারাই আমরা মোবাইলের মধ্যে ভগবানের সৎসঙ্গ শুনতে পাচ্ছি। বিনু সৎসঙ্গ বিবেক না হই, রাম কৃপা বিনা সুলভ নেই হই। এই সৎসঙ্গ শুনুন, তবেই রামকে পাওয়া যাবে, রাধাকে পাওয়া যাবে, কৃষ্ণকে পাওয়া যাবে। সবসময় আর কি করবেন? কবিরা হাসনা বন্ধ কর, रोने से कर पीत, रोने से ही शाम मिलेंगे, यही प्रेम की रीत। কবিরদাসের দোহা বলছেন, হাসি ঠাট্টা বাদ বিবাদ করা বন্ধ করে দিন, আর কি করবেন? ক্রন্দন করুন, হা রাধে কবে দর্শন প্রাপ্তি হব, কবে রাধারানীকে আমি ডাকবো, রাধারানী কবে আমাকে দর্শন দেবে, আমি এত পাপী, এত আমার মন সর্বদাই অপবিত্র হয়ে থাকে, আমাকে কৃপা করুন। আমি জানি আমার পাপ আমার প্রচুর রয়েছে, কিন্তু আপনি কৃপা নিধান, আপনি কৃপা করার জন্যই জগতে রয়েছেন, এই কৃপা করুন আমাকে। আর আমাকে দর্শন না দিলে আমি নিজেকে থাকতে পারবো না, হা রাধারানী আমাকে দর্শন দিন বলে সবসময় একটা জিনিস চিন্তা করবেন, ক্রন্দন করবেন। ক্রন্দন করতে করতে, যেমন বাচ্চা শিশু ক্রন্দন করলে দেখবেন তার মাতা কিন্তু যেখানেই থাকুক না কেন, ক্রন্দনের আওয়াজ শোনা মাত্রই সে কিন্তু ছুটে এসে তাকে লাড় দুলাল করতে লাগে। কখনো বা তার খিদে পেয়েছে নাকি,
কখনো বা তাকে খেলনার উলনা দেয়, কখনো বা তাকে কোনো তাকে আদর যত্ন করে, তাহলে ও তো জগৎজননী মাতা। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ শাখা তমেব বিদ্যা দবিনম তমেব সর্বমম দেব দেব। উনি তো সকল জগৎ মাতা পিতা। আমাদের আওয়াজ কি যাবে না? দেখুন, অবশ্যই সে শুনবে। ক্রন্দন করে আপনি রাধে রাধে নাম জপ করুন, এতে আপনাকে রাধারানী অবশ্যই কৃপা করবেন। আমি বলছি বলে না, শাস্ত্র কথা বলছে, মহাপুরুষরা বলছেন। তো এখানেই রাধারানীর নাম কীর্তন আজকে চতুর্থ ভাগের মধ্যে, যে সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি কীভাবে রাধারানীকে দর্শন পেলেন, ললিতা সখী যে কাজল চোখের নয়নে দিয়ে কিভাবে রাধারানী ললিতা সখী প্রসাদ গ্রহণ করলেন, কেন? রাধারানীর নাম জপ করতেন বলে। আর তার যে শিষ্য রূপের চিন্তা করলেন, কিন্তু গুরুদেবের কৃপাতে, মহাপুরুষের কৃপাতে, যারা ভগবত প্রাপ্তি, তাদের গুরু নিলে আপনাদেরও উদ্ধার হয়ে যাবে। সেই জন্য কিভাবে তাকে গুরুদেবের কৃপাতে, দেখুন সে কি রাধারানীর দর্শন পেয়ে গেলেন। এইভাবে আপনারা চলুন, অগ্রসর করুন। আর পঞ্চম ভাগেতে আজ তারপরে গোলাপ খান, মুসলমান ছিলেন গোলাপ খান। উনি, আপনাকে যদি বলি না, আপনারা কি বলবেন? রাধারানী কৃপাময়ী কতটুকু জানেন? ওনার স্ত্রীকে ডাকতো, ওনার স্ত্রীর নাম ছিল কিশোরী, কিন্তু কিশোরীকে ডাকতো, কিন্তু রাধারানী কিভাবে কৃপা করলেন এটা জানতে গেলে পঞ্চম ভাগ আপনাদেরকে গোলাপ খানের কাহিনী, শ্রীমতী রাধারানী কিভাবে তার উপর কৃপা করলেন এবং কি জন্য সে কি করলো, কি রাধারানী তার উপর কৃপা করলো, হয়ে গেল। আমরাও যদি সেরকম করতে পারি, তাহলে রাধারানী অবশ্যই দ্রুতভাবে কৃপা করবেন। কিন্তু কিভাবে করবে জানতে গেলে পঞ্চম ভাগটা আপনারা শুনবেন, আর কমেন্টের মধ্যে রাধে রাধে লিখবেন, এবং ভালো লাগলে আর এটা শেয়ার করে দেবেন ভিডিওগুলো, যাতে এটা একটা কর্ম। সেই গোপী গীতে বলেছে না, তব কথা অমৃতম তপ্ত জীবনম কবি ভিরিয়তম কলমসাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততং ভুবি গিনিন্তে ভৌরিদা জানা। গোপীরা বলছে যে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের যে কথা আমরা বলে, তার মতো দানি আর কেউ নেই। কেউ অন্ন দান করছে, কেউ বস্ত্র দান করছে, কেউ কোমল দান করছে, বা কখনো বা কোনো কিছু অর্থ দান করছে। তো এইরকমভাবে দানের থেকে তব কথা অমৃতম, যারা সব রাধাকৃষ্ণের কথা অমৃত শ্রবণ করে এবং না প্রচার প্রসার করে, তাদের মধ্যে ভুরিদা জানা ইনে কিনে পাওয়া যায়। তাই আমরা সেই আদেশ অনুপাতে আপনারা এটা খালি শুধু শেয়ার করে দেবেন ভিডিওটা, শুনুক ইয়া না শুনুক, কিন্তু নিষ্কাম সেবা করবেন। এতে রাধারানীর তো কাজ কর্ম করব আমরা, বাকিটা তারা শুনলে আরও অগ্রসর হবে। আর যদিও একজন শোনে, তাতেও অগ্রসর হবে। আকাশে উজ্জ্বলিত করার জন্য একটা চন্দ্রেরই দরকার হয়, হাজারো চন্দ্রের কি দরকার হয় না। পূর্ণিমার চাঁদেতে দেখবেন সারা আমাদের পৃথিবীর লোক একদম জলজল করছে। তাহলে আমাদের একজনও যদি শোনে, সেটাই আপনার বলা এবং শেয়ার করাটা সার্থক হবে। প্রেম সে কहो রাধা রানী কি জয়। রাধে রাধে, রাধে রাধে।